আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আজকে দেখাবো আমরা কিভাবে গরুর ঘর এবং গরুকে গোসল করা এবং কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। তো আজকে সেই ভিডিও নিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি। তো এই গরুর ঘর সবসময় মনে করেন পরিষ্কার রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন গরুকেও মনে করেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সবসময়। তাহলে রোগবালাই থেকে, বিভিন্ন রোগবালাই থেকে মুক্ত থাকা যাবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ রহমতে আমাদের মনে করেন এই 3 নাম্বার গরু চলতেছে, মানে 3টা গরু আমরা কেনা হয়েছে। বেশি দিন আমরা গরু বসতেছে, 1 বছর হয়নি এখনও। মনে করেন জানুয়ারি মাসের থেকে শুরু হয়েছে, নভেম্বর মাসের থেকে শুরু হয়েছে। তো সেই থেকে আলহামদুলিল্লাহ কোনো রোগবালাই হয়নি, ডাক্তারও আসা লাগেনি। ডাক্তার ওই একটা গরু, যেই কালো গরু, বড় যে কালো গরুটা, এটার জন্য একটু আশা লাগছে। ওইটা হচ্ছে একটা ঘা হয়েছে পেটের কাছে, আমার মনে হয় কিছুতে গোটাটা লাগছে, ছিলে গেছে, সেইখান থেকে মনে করেন আস্তে আস্তে বড় হয়েছে, এমনি আর কি, তেমন কিছু না। তো এ ব্যতীত আর কোনো আলহামদুলিল্লাহ যে বিভিন্ন বড় সড়ো রোগ তেমন কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। কোনো আমরা এইসব থেকে মুক্ত আছি। তো আমরা প্রতিদিনই মনে করবেন গরু তো গোসল করাই, এটা তো নিয়মিত। বৃষ্টিও যদি হয় তাও মনে করেন যে গায়ে গোবর লেগে থাকে সেইটা ধুয়ে দিই, এবং গোবর ঘর প্রত্যেক দিন ধুয়ে দিই। এটা মনে করেন আমাদের নিয়মিত কাজ, যে গোবরকে গোসল করায় না করে গোবর ঘরটা আর কি নিয়মিত ধুয়ে দিই। তাতে হবে আপনার যে ময়লা আবর্জনা সব মনে করবেন পরিষ্কার হয়ে যাবে। তো বিভিন্ন রোগবালাই থাকে, মানে জীবাণু থাকে, অনেক কিছু থাকে। তো জন্য আমরা প্রতিদিনই মনে করবেন আর কি ধোয়ার চেষ্টা করি। আর হচ্ছে যে এই যে বেলচা টেলচা মনে করেন ডিরাম, এটা প্রতিদিন না হলে 2-3 দিন, বেলচাটা যেটাতে গোবর তোলা হয় সেটাও মনে করেন প্রতিদিন একটু গোসল করানোর সময় ওইটা আর কি পানি দিয়ে ধুয়ে ফেলা হয়, কারণ ওতেও মনে করেন অনেক ময়লা থাকে। এটা হয় কি, অনেক দিনেরটা একসাথে জমা হয়ে তখনই জীবাণু তৈরি হয়। এজন্য প্রতিদিন মনে করেন, আর গোবর যে গোবরের বালতিটা, ওইটা আমাদের এই গোবর ঘরেই থাকে। তো ওটাও মনে করেন 1 সপ্তাহ কি 8-10 দিন পর পর ওইটাও ধুয়ে ফেলা হয় একবার করে। আর ডিবামটা, এই যে বিবাস আছে, ডিবামটা মনে করেন 2-3 দিন পর পর আর কি ধোয়া হয়। তো এই কয়দিন মনে করেন আমি যে কদিন অসুস্থ, আমার হাতটা ভেজানো যাবে না কি দেখেছে, এই কদিন আমার ছোটো ভাই আর কি এসব গোসল টোসল করাচ্ছে সব কিছু। তো আমি এই কয়দিন আর কি কোনো রকম আর কি কাজ না করলেই নয়, ওই ডাইন হাত দিয়ে যেইটুক পাবি সেইটুক করার চেষ্টা করতেছি। তো এটা আর কি ভিতর বাহির 2 সাইডই মনে করেন ধুয়ে দেওয়া হয়, কারণ অনেক সময় গোবর লেগে থাকে, ছিটে ছিটে ময়লা আবর্জনা লাগে। এটা তো মনে করেন প্রতিদিনই আর কি প্রতিদিন ধোয়াই হয়, 1-2 দিন পর না, প্রতিদিনই ধোয়া হয় এটা। কারণ এটা হচ্ছে খাবার পাত্র, এইটা হচ্ছে মেন জিনিস, এটা তো সবার আগে ধোয়া লাগবে। তো গোসল টোসল করানো সব কিছু হয়ে গেছে। এখন মনে করেন 2টা ড্রামে আমরা একটু পানি নিয়ে নেবো, যে রাতের খাবারের জন্য পানি রেখে দিই। তো এর ভিতরে আমরা আর কি ঘাস দিয়ে দিই, কারণ গরমের সময় তো যদি পানির দরকার হয় ঘাসও খাবে, ওইখান থেকে একটু পানিও খাবে। তো সেই উদ্দেশ্যে আমি মূলত দিই। তো আমাদের এই লাল লাল বলতেছি সরি, এই যে কালো যে ছোটো গরুটা আছে, এইটা আর কি অনেক পানি খায়, কিন্তু এই সাদাটা, মানে সরি, যে এই ইয়েটা কালো যে বড় গরুটা, এইটা আর কি খাইতে চায় না, এটা পানি টানি বেশি একটা খাইতে চায় না। তো এখন আমরা ঘাস দিয়ে দেব, ঘাস দিয়ে আর কি 2টা দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।